আজকে HTML এর যে আমরা অষ্টম ক্লাস করব এবং এই ক্লাসের মধ্যে মোটামুটি বেশ কয়েকটা ট্যাগ নিয়ে আলোচনা করা হবে এই পার্টে। আমরা প্রথমে ট্যাগগুলোর সাথে একটু পরিচিত হইনি এবং সেই রিলেটেড একটা কাজও আমরা করব, যেটার মাধ্যমে প্রতিটা ট্যাগের ইউজ দেখা হবে এবং কাজও করা হবে। আশা করি যে ট্যাগগুলো দেখাবো একটা সবগুলোর ইউজ আসবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আজকের এই পার্টের, এবং দ্বিতীয় কাজ হচ্ছে গত ক্লাসে আমাদের দুটো প্রবলেমের যে সলিউশন সেটাও আমি দিয়ে দেবো। তো প্রথমে আমরা আসি যে কী কী ট্যাগ নিয়ে আমরা আসলে কাজ করব বা কখন এই ট্যাগগুলো ইউজ হয়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইন ট্যাগ। তাহলে কখন এই ট্যাগটা ইউজ করব বা এই ট্যাগটা কীরকম, এটা একটা শুরু এবং শেষ দুইটাই আছে, অর্থাৎ ইউ দিয়ে শুরু এবং ইউজ প্লেস দিয়ে শেষ। তো যখন কোনো একটা শব্দের নিচে আন্ডারলাইন থাকবে বা কোনো একটা পুরো বাক্যের নিচে যখন আন্ডারলাইন দেওয়া থাকবে, যখন আমরা দেখব তখন আমরা এই ট্যাগটাকে ইউজ করব। প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ মানে প্যারা আকারে যখন কোনো কিছুকে উপস্থাপন করবে, বাক্য আকারে দিতে থাকবে, কয়েকটা লাইন এগুলো থাকবে উপর থেকে নিচে পর্যন্ত, তখন এটা প্যারাগ্রাফ ট্যাগ। তো এই ট্যাগের ভিতরে কী কী আসতে পারে? এই ট্যাগের ভিতরে সুপার আসতে পারে, সাব আসতে পারে, আন্ডারলাইন আসতে পারে, তোমার হচ্ছে যে ইতালিক অক্ষর আসতে পারে, এরকম সবগুলোই এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরেই থাকবে। আমরা কাজের মাধ্যমে সেটা আরও দেখব। এরপরে ইতালিক লেটার ট্যাগ। আমার লেখাগুলো যখন ইতালিক লেখা থাকবে, দ্বিতীয় সার্টিফিকেটে যখন নামগুলো লেখা থাকে, তখন একে এ না লিখে সুন্দরভাবে এইভাবে লেখে, এই মানে একটু পেঁচায় পেঁচায় যে লেখাগুলো লেখা হয়, যেমন এসকে এইভাবে যদি আমি লিখি, তখন এগুলো কিন্তু হচ্ছে ইতালিক লেখা, মানে ইতালিক হলফে বা ইতালিক বর্ণ যুক্ত লেখা, তখন সেই ক্ষেত্রে আমরা এই আই ট্যাগটা ব্যবহার করব। এরপরে আমাদের লেখায় অনেক সময় বোল্ড করা থাকে, তাহলে যখন বোল্ড করা থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা বি ট্যাগটাকে ইউজ করব। বোল্ড অর্থাৎ গাঢ় করে যখন কোনো পুরো বাক্যটায় বা কোনো একটা শব্দ যখন গাঢ় করে লেখা থাকবে, তখন আমরা সেখানে বি ট্যাগটা ইউজ করব। এরপর হচ্ছে লাইন ডিসকানেক্ট ট্যাগ, অর্থাৎ তুমি একটা লাইন শেষ করে নিচের একটা লাইনে যখন যাবে একটা প্যারাগ্রাফের মধ্যে, তখন এই এক লাইন থেকে আরেক লাইনে বা নিচের লাইনে যাওয়ার জন্য যে ট্যাগটাকে ব্যবহার করতে হয় সেটাই হচ্ছে তোমার ব্রেক। এবং ব্রেক কিন্তু একটা এমটি ট্যাগ, আমি পড়িয়েছি প্রথম ক্লাসে। ব্রেক একটা এমটি ট্যাগ, ইমেজ একটা এমটি ট্যাগ, মানে কি যে ট্যাগগুলোর হচ্ছে কি নেই, আমার হচ্ছে শুরু আছে বাট ওইটা আগে শেষ নেই, ঠিক আছে, ওটা হচ্ছে এমটি ট্যাগ। তো ব্রেক ঠিক একই রকমভাবে একটা এমটি ট্যাগ হিসেবে কাজ করে। এরপর আসো সুপ এবং যে সাফের কাজটা, সেটা আমি বলেই ফেলেছি। যখন কোনো কিছু পাওয়ার হিসেবে থাকবে, আমরা যদি তাকে রিপ্রেজেন্ট করতে চাই পাওয়ার হিসেবে, এমন না যে পাওয়ার হিসেবে সংখ্যাই থাকবে, পাওয়ার হিসেবে সংখ্যাই থাকবে এমন না, আমরা আজকে উদাহরণের মাধ্যমে সেটা দেখেই ফেলবো। সংখ্যাই থাকবে এমন না, যখন কোনো শব্দের উপরে এভাবে কোনো কিছু উপরে যখন কোনো কিছু লেখা থাকবে, বা কোনো সংখ্যার উপর যখন কোনো সংখ্যা বা সংখ্যার উপর যখন কোনো বর্ণ ওয়ার্ড লেখা থাকবে, তখন আমরা সুপ ব্যবহার করব এবং এটাকে শুরু শেষ দুইটাই আছে। আর যখন কোনো ফর্মন অর্থাৎ নিচে যখন লেখা থাকবে একটা শব্দ, একটা সংখ্যার নিচে যখন কোনো সংখ্যা বা শব্দ লেখা থাকবে, তখন আমরা সাব ট্যাগটাকে ব্যবহার করব। এরপর আরেকটা আছে ডিলেট। আমরা যখন একটা লেখা লিখি বা কাটা দিয়ে দেবো, সাপোজ আমি একটা শব্দ লিখলাম, লাইনে লিখলাম, এটাকে যখন এভাবে কেটে দিব, তখন এটা দ্বারা বোঝাচ্ছে আমি এটাকে ডিলিট করতে চাচ্ছি, তখন এটা আসলে ডিলিট ট্যাগ হিসেবে ব্যবহার হবে। তো আমরা এখানে মোটামুটি প্রায় 9-10টা ট্যাগের কাজ এখানে দেখেছি, আসলে কখন কোনটা ইউজ করবো এটা মনে রাখতে হবে। এবং একই সাথে যখন আমরা এই কাজটাকে দেখব, তখন আমাদের এই যে ট্যাগগুলো আমরা ব্যবহারের কথা বলতেছি, এটা আমাদের টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথমে আসি, এখানে আমি একটা প্রশ্ন উপস্থাপন করেছি এবং এরকম একটা প্রশ্ন কুমিল্লা বোর্ড 19-এ এসেছিল। তো আমি যদি কোশ্চেনটাকে উপস্থাপন করার চেষ্টা করি, তাহলে লেখা আছে এরকম, আইসিটি ইজ ফানি সাবজেক্ট। তাহলে দেখো এই বাক্যটা পুরোটা লেখার পর আমি নিচে কী দিয়েছি, আন্ডারলাইন দিয়েছি, তার মানে এখানে আন্ডারলাইন ট্যাগটা ইউজ হবে। এবার দ্বিতীয় লাইনে দেখো, আইসিটি ইজ ফানি সাবজেক্ট, আমি এখানে কি করছি দেখো, পুরো বাক্যের প্রতিটা ওয়ার্ডকে দেখো আমি বোল্ড করে ফেলছি, তার মানে এখানে বোল্ড ট্যাগটা ইউজ হবে। তৃতীয় লাইনে যদি ভালো করে খেয়াল করো, আমি বর্ণগুলোকে ইতালিক লিখেছি, অর্থাৎ আঁকা বাঁকা লিখেছি, পেঁচিয়ে লিখেছি, ঠিক না, যে আইসিটি ইজ এ ফানি সাবজেক্ট, তার মানে এখানে আমার ইতালিক লেটারকে রিপ্রেজেন্ট করার যে ট্যাগটা সেটা আই, সেটা ইউজ হবে। এবং একই সাথে দেখো আমি এটা লেখার পরে কাটা দিয়ে দিছি, মানে লাইনটাকে কেটে দিয়েছি, সম্পূর্ণ লাইনটাকে কেটে দিয়েছি, তার মানে এখানে আমার ডিলেট ট্যাগটাও ব্যবহার হবে। তাহলে আমার এখানে তৃতীয় লাইনে এসে দুইটা ট্যাগ ব্যবহার হবে একই সাথে। কি একটা হচ্ছে আমার ডিলেট ট্যাগ ব্যবহার হবে, একই সাথে আমার ইতালিক অর্থাৎ আই ট্যাগটাও ব্যবহার হবে। যদি আমি চতুর্থ লাইনে আসি, তাহলে দেখো এখানে আমি পুরো লাইনের প্রতিটা ওয়ার্ডকে আমি বোল্ড করেছি এবং নিচে আমি দেখো আন্ডারলাইন দিয়েছি, তার মানে এখানে দুইটা ট্যাগ ব্যবহার হচ্ছে। কি
একটা হচ্ছে আমি এটাকে তিনটা ট্যাগ, সরি, আমি ইতালিকে করেছি, মানে দেখো এটা পেঁচানো, এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, মানে সোজা কিন্তু লেখা না। তার মানে এখানে আমি ইতালিক ব্যবহার করেছি, এটাকে গাঢ় করেছি, নিচে আন্ডারলাইন দিয়েছি। তাহলে আমার এই চতুর্থ যে লাইনটা, এখানে আমি 4টা ট্যাগের ব্যবহার করছি, যেটাকে আমি আন্ডারলাইন দিয়েছি, এটাকে আমি বোল্ড করেছি, এটাকে ইতালিক করেছি, সরি তিনটা ট্যাগ এখানে ব্যবহার হয়েছে। পঞ্চম লাইনে যে একটু আসো, পঞ্চম লাইন, এটা পুরোটা মিলে পঞ্চম লাইন, এই পর্যন্ত পঞ্চম লাইন, মানে পঞ্চম ডাটার কাজ। দ্য কুইক ব্রাউন, এটা কিন্তু এমনিতেই কাটা, এটা আবার কোনো ট্যাগ হিসেবে বসানোর চেষ্টা করিও না, এটা আসলে কাটা, মানে এটা কিছুই নাই ধরো। এ কুইক ব্রাউন, দেখো আমি ফক্স লিখছি কই, ব্রাউনের উপরে, তার মানে এই ফক্সটা কিন্তু ব্রাউনের ফাওয়ার হিসেবে বসছে, মানে উপরে বসছে, ঠিক না, ব্রাউন ফক্স। এরপর লিখছি ওভার দ্য লেজি, দেখো আমি ডগ লিখছি কোথায়, লেজির নিচে, তার মানে এটা হচ্ছে সুপের ব্যবহার হবে, আর এটা হচ্ছে সাবের ব্যবহার হবে, কারণ কি এটা উপরে এই জন্য সুপের ট্যাগ ব্যবহার হবে, আর এটা নিচে এই জন্য এখানে সাব ট্যাগের ব্যবহারটা হবে। এরপর সর্বশেষ লাইনে যদি আসো, দেখো আমি দেখছি দ্য ব্রাউন, দাকে বোল্ড করছি, আর কোনো ট্যাগ এখানে হবে না, কিন্তু ব্রাউনকে আমি বোল্ডও করছি, আর ওটাকে ডিলিট মানে কাটাও দিয়েছি, তার মানে শুধু ব্রাউন দার ক্ষেত্রে শুধু আমার বোল্ড ট্যাগ ইউজ হবে, এখানে বোল্ড ট্যাগও ইউজ হবে, আবার ডিলিট ট্যাগও ইউজ হবে। এরপর হচ্ছে ক্লিভার ফক্স, ফক্সের ক্ষেত্রে দেখো আমি আন্ডারলাইন দিয়েছি, তার মানে এখানে এটার জন্য একরকম ট্যাগ ইউজ হবে, এটার জন্য একরকম ট্যাগ ইউজ হবে, এটার জন্য আমার আরেক রকম ট্যাগ ইউজ হবে। তো আমরা একটা একটা করে প্রতিটা লাইনের কাজের দিকে যাব। আমরা যদি পুরোটার HTML কোড লিখতে চাই, এটা কিন্তু একটা প্যারা, পুরোটা মিলে একটা প্যারাগ্রাফ বোঝে বা প্যারা বোঝায়, সুতরাং এখানে প্যারা ট্যাগটা ইউজ হবে সার্বিকভাবে। তো প্রথমে আমার HTML দিয়ে শুরু, বডি দিয়ে শুরু, যেহেতু পুরোটা একটা প্যারা বোঝাচ্ছে, প্যারা দিয়ে শুরু, আবার 3টে ট্যাগেরই শেষে কি হবে, শেষও হবে। আর আমি স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছি এটা প্যারাগ্রাফ, এবং এটা বডির ভিতরে এটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো আমি প্রথমে আসি প্রথম লাইনে। প্রথম লাইন আমার কি ব্যবহার করা হয়েছে, শুধু আন্ডারলাইন ট্যাগটাকে ইউজ করা, মানে ট্যাগটা এটা ইউজ হয়েছে, তাই না, যে আমি একটা লাইন লিখেছি স্বাভাবিকভাবে, এটা নিচে আন্ডারলাইন করে দিয়েছি, সুতরাং আন্ডারলাইন ট্যাগটা দিয়ে দিলাম, ICT ইজ দ্য ফানি সাবজেক্ট লিখলাম, এবং আমি হচ্ছে যে আন্ডারলাইন ট্যাগটা অর্থাৎ ইউ ট্যাগটাকে শেষ করে দিলাম। এখানে ব্রেক নামক আমি একটা ট্যাগ ব্যবহার করছি, কেন, কারণ হচ্ছে আমার লাইনটা যখন শেষ হয়ে যাবে বা লাইনটার কাজ যখন শেষ হয়ে যাবে, তখন তো আমি দ্বিতীয় লাইনে চলে যাব, তার মানে প্রথম লাইন ব্রেক করে দ্বিতীয় লাইনে যাচ্ছি। এইভাবে প্রতিটা লাইনের কাজ শেষে তুমি যখন পরবর্তী লাইনের কাজ করতে যাবে, তখন এখানে ব্রেক ট্যাগটা ইউজ করে আসবে, যেটার শুরু আছে বাট শেষ নেই, অর্থাৎ এমটি ট্যাগ। তাহলে আমার প্রথম লাইনের কাজ শেষ, এই পর্যন্ত শেষ, তারপর আমি ব্রেক দিয়ে দিলাম। এবার আসো দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনে আমার কি ছিল, ICT ইজ ফানি সাবজেক্ট, লেখা একই, সবই একই, বাট এটা বোল্ড করছি, তার মানে আমার দ্বিতীয় লাইনে যে কাজটা সেটা শুধু বোল্ড ট্যাগটা ইউজ হবে, কারণ এখানে বোল্ড করছি, ঠিক না। তাহলে এখানে আমি বোল্ড ট্যাগ শুরু করব, ICT ইজ দ্য ফানি সাবজেক্ট। আবার একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে লেখাগুলো সেটা স্বাভাবিক লেখাই হবে, এমন নয় যে এখানে আমার ICT ইজ দ্য ফানি সাবজেক্ট প্রতিটা শব্দকে বোল্ড করছে, আমিও কোডিং বা HTML লেখার সময় এটাকেও বোল্ড করে লিখবো না, বা এখানে ইতালিক লিখছে আমি এখানে ইতালিক লিখবো না। তুমি ট্যাগ তো ব্যবহার করতেছই, ওই ট্যাগটাই বোঝাবে যে এটা বোল্ড করা, বাট তুমি বোল্ড করে লিখবে এমন কিন্তু না, এটা মনে রাখতে হবে। এটা অনেক সময় আমরা ভুল করেই ফেলতে পারি, ঠিক আছে, এটা কখনো করা যাবে না। আমরা এখানে আমরা ট্যাগের কাজ করবো, বাট ভিতরে যত লেখাই লিখবো সেগুলো আমরা স্বাভাবিকভাবেই লিখবো, ওরা সেখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে দ্বিতীয় লাইনে আমাদের বোল্ড ট্যাগের ইউজ হয়েছে, আমরা পুরো বাক্যটা লিখলাম, বোল্ড ট্যাগটা শেষ করলাম। আমরা দ্বিতীয় লাইনের কাজ যেহেতু শেষ, আমরা যদি তৃতীয় লাইনে যেতে চাই তাহলে এটাকে কী করতে হবে, ব্রেক দিতে হবে। এবার তৃতীয় লাইনে আসো। তৃতীয় লাইনে আমার হচ্ছে ICT ইজ ফানি সাবজেক্ট, আমি দেখো ইতালিক লেটার ইউজ করছি, এবং একই সাথে পুরোটা বাক্যকে আমি ডিলিট করে দিয়েছি, মানে কেটে দিয়েছি। তাহলে আমার এখানে দুইটা ট্যাগ ব্যবহার হবে, একটা হচ্ছে ডিলিট আর একটা হচ্ছে ইতালিক। এখন প্রশ্ন হলো আমি কোনটা আগে দিব কোনটা পরে দিব, এটা নিয়ে সমস্যা না, আগে পরে দিতেই পারো, বা যেটাকে পরে দিবে এখানে সেটাকে এখানে আগে শেষ করবা, ঠিক আছে, এরকম। তাহলে আমি ডিলিট ট্যাগ দিলাম, ইতালিক ট্যাগ মানে আই ট্যাগ দিলাম, এবং পুরো বাক্যটাকে লিখলাম, কারণ পুরো বাক্য একই ট্যাগই, একই মানে পুরোটাই ইতালিক লেখা হয়েছে, পুরোটাকে কাট আবার ডিলিট করা হয়েছে, ঠিক না, এই জন্য। তাহলে আমি ইতালিক এটা শেষ করলাম, ডিলিট শেষ করলাম, এরপর লাইনটার কী করব, ব্রেক দিব। এবার আসো চতুর্থ লাইন। দেখো এটাকে ইতালিকভাবে লিখেছি, এটাকে পুরোটা সবগুলো ওয়ার্ডকে আমি বোল্ড করেছি, পুরোটা বাক্যের নিচে আমি আন্ডারলাইন করেছি, তার মানে চতুর্থ লাইনে আমার তিনটা ট্যাগের ব্যবহার হচ্ছে। কি কি, আমার আন্ডারলাইন করা হয়েছে, ইতালিক করা হয়েছে, বোল্ড করা হয়েছে, সবই দিলাম, পুরো বাক্যটা লিখলাম, আবার সবগুলো ট্যাগের কী করলাম,
ক্লোজিং ট্যাগ ব্যবহার করলাম এবং লাইনে ব্রেক দিয়ে দিলাম। খুবই সহজ কাজ, যে আমি প্রথমেই আইডেন্টিফাই করে নিতে হবে বাক্যটাতে আমি কী কী করছি বা কী কী ট্যাগ এখানে ইউজ করতে হবে। এটা শুরু করব, বাক্যটা লিখব, ট্যাগে শেষ করব, ব্রেক দিব। পঞ্চম লাইনে বা পঞ্চম কাজে আসো, দ্য কুইক ব্রাউন ফ্রক্স। তাহলে আমার দ্য কুইক ব্রাউন ফ্রক্স পর্যন্ত আসবো। এখন প্রশ্ন হলো, এই বাক্য প্রতিটা উপর 4টা বাক্যে যেরকম প্রথমেই আমরা ট্যাগের ব্যবহার শুরু করছি, যে ইউ দ্বারা শুরু করছি, ইউ দ্বারা শেষ করছি, বি দ্বারা শুরু করছি, বি দ্বারা শেষ করছি, এরকম হয়েছে না? তো এখানে কেন প্রথমেই কোনো ট্যাগ দিয়ে শুরু হয়নি? বিকজ অফ এখানে সম্পূর্ণ বাক্যে একই রকম ট্যাগের বা একই রকম কাজ হয় নাই। এখানে দ্য কুইক ব্রাউন পর্যন্ত এসে আমার স্যুপের কাজ হয়েছে, ওভার দ্য লেজির পরে আমার সাবের কাজ হয়েছে। তার মানে এখানে এই যে পঞ্চম যে কাজ, সেখানে এসে কিন্তু আমার পুরো বাক্যে একই রকমের কাজ হয় নাই, ভিন্ন ভিন্ন কাজ হয়েছে। সেজন্যই আমরা এটাকে কোনো ট্যাগ দিয়ে শুরু করতে পারবো না, আমরা সরাসরি লেখা দিয়ে শুরু করব। লেখা আছে দ্য কুইক ব্রাউন, আমরা দ্য কুইক ব্রাউন পর্যন্ত গেলাম, যাওয়ার পর আমরা দেখলাম যে ফক্সটা কী হিসেবে আছে, স্যুপ হিসেবে আছে, তাহলে আমরা স্যুপটা একটা ব্যবহার করলাম, এরপরে ফক্স লিখলাম, স্যুপটা ক্লোজ করলাম। এরপরে কি লেখা আছে, ওভার দ্য লেজি, লিখলাম ওভার ওভার দ্য লেজি। এরপর দেখো লেজির নিচে আছে ডগ, সেজন্য আমরা সাবট্যাগটাকে ব্যবহার করলাম, ডগ লিখলাম, সাবট্যাগটাকে ক্লোজ করলাম। যেহেতু আমার লাইনটা শেষ, সেহেতু আমি ব্রেক দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে জায়গা ছিল না বলে এই অংশটুকু এখানে আনছি। এবার আসো পঞ্চম লাইন, মানে ষষ্ঠ কাজ। ষষ্ঠ কাজে আমার লেখা আছে দা, এটা একরকম ট্যাগের কাজ, এটা একরকম ট্যাগের কাজ, এটা একরকম ট্যাগ, এটা একরকম ট্যাগ। তার মানে এখানে এই পঞ্চম লাইনে, ষষ্ঠ লাইনে বা ষষ্ঠ কাজে আমার হচ্ছে যে মানে প্রতিটাতে আলাদা আলাদা ট্যাগের ব্যবহার হবে, পুরো লাইনে একই রকম ট্যাগের ব্যবহারটা হবে না, যেমন তো প্রথম 4টাতে হয়েছে। পুরোটার মধ্যে আন্ডারলাইন, পুরোটাই হচ্ছে বোল্ড করা, পুরোটাই কাটা বা পুরোটাই ইতালিক, পুরোটাই ইতালিক, পুরোটাই বোল্ড, পুরোটাই আন্ডারলাইন। তার মানে আমি এই লাইনগুলো লেখার আগে এবং পরে আমি হচ্ছে যে ট্যাগ ব্যবহার করব। কিন্তু আমি যখন এখানে যাচ্ছি, এখানে কথা বলতেছি বা এখানের কথা বলছি, তখন কিন্তু পুরোটা লাইনে আমার একই রকম প্যাটার্ন বা একই রকম কাজ হয়নি, সুতরাং এটাকে এইভাবে করতে হবে। তাহলে আমি যখন ষষ্ঠ কাজ করতেছি, তখন দেখো দাটাকে আমি কী করছি, বোল্ড করছি, তাহলে বোল্ড দা, বোল্ড এক শেষ। ব্রাউনে যখন গেছি, ব্রাউনকে আমি বোল্ড করছি, কেটে দিছি মানে ডিলিট করছি, তাহলে ব্রাউন লেখার আগে আমি বোল্ড করব, এটাকে ডিলিট করব, ব্রাউন লিখছি, ডিলিট টেক শেষ, বোল্ড টেকটা শেষ। এরপর সে ক্লিবারে কোনো কাজ হয়নি, লিখলাম ক্লিবার, দেখো ক্লিবার লেখা হয়েছে। বাট আমি যখন ফক্সে চলে গেলাম, ফক্স লেখার আগে দেখো এটাকে আমি আন্ডারলাইন করছি, সুতরাং আমার ফক্সের আগে পরে আন্ডারলাইন ট্যাগটা ইউজ করে লিখতে হবে, যে আন্ডারলাইন ট্যাগ ফক্স, আন্ডারলাইন ট্যাগটা ক্লোজ। তাহলে পুরো এখানে যা যা ছিল সবটাকে আমরা উপস্থাপন করেছি। আমার প্যারাগ্রাফ ট্যাগ যেটা শুরু হয়েছিল সেটা শেষ হয়েছে, বডি শেষ হয়েছে এবং সর্বশেষ এসটিএমএল কাজটাও শেষ হয়েছে। তো এই ছিল আমাদের কাজ, এবং এটাকে খুব সুন্দর করে লিখে চেষ্টা করবে একবার দেখে দেখে কাজটা করার, এবং আরেকবার চেষ্টা করবা যে এই কাজটাকে না দেখে জাস্ট কোশ্চেনটা লিখে এটা ট্যাগটাকে লেখার। এটা হচ্ছে কাজ, হোমওয়ার্ক করে অবশ্যই দেখাবো। এবং আরও একটা কাজ আছে, সেটা হলো নিজেই এরকম একটা কাজ তৈরি করবা, নিজেই এরকম একটা কাজ করবা হুবহুই, মনে করো অন্য কোনো বাক্য দিয়ে অন্য কোনো প্যারাগ্রাফ লেটার লিখে, যাতে এখানে যে যতগুলো ট্যাগ এখানে আলোচনা আমি করছি, হ্যাঁ, যাতে সবগুলো ট্যাগের এখানে আসলে বিস্তারিত কথাগুলো চলে আসে। ঠিক আছে, তাকে এখানে আমি এমন আলোচনা করছি, এখানে 10টা ট্যাগই আমার আসলে ইউজ হয়েছে। তো কাজটাকে করবা, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং যেহেতু বেশ কিছু ট্যাগের কাজ করা হয়েছে সেটা একটু গুরুত্ব দিয়ে করবা। এরপর আসো, গত ক্লাসে আমি 3টা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেখানে 3 নাম্বার কাজটা খুব ভালোভাবে করেছো, বাট 1 এবং 2টা তোমার একটু সমস্যা হচ্ছিল বা কাজটা ভুল হয়েছে। আমি যদি প্রথম কাজের কথা বলি, সেখানে দেখো আমি 1 দিয়ে লিখেছি রহিম, 2 দিয়ে লিখেছি হানিফ, বাট 3 না লিখে আমি লিখছি এ দিয়ে রাবিব। এখন আমি 1, 2 লিখি বা এ লিখি, এগুলো তো হচ্ছে আমার কী ধরনের লিস্ট, অর্ডার লিস্ট, ঠিক না? তার মানে আমি এসটিএমএল দিব, বডি দিব, অর্ডার লিস্ট দিয়ে শুরু করব। বাট আমার যদি 1, 2, 3 হইতো, তাহলে আমি এখানে লিখতাম অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল 1 লিখে দিতাম। কিন্তু এখানে তো 1, 2, 3 দেয় না, আমি দিছি 1, 2 এ। তার মানে এটা কিন্তু সবগুলো অর্ডার লিস্ট হলেও ভিন্ন ভিন্ন 2 রকমের অর্ডার লিস্ট আমি এখানে ব্যবহার করছি। কী কী? আমি ন্যাচারাল নাম্বারের অর্ডার লিস্ট ব্যবহার করছি এবং এ ব্যবহার করছি, মানে অ্যালফাবেট ব্যবহার করছি। সেজন্য লিস্টে এসে আমাকে কথাগুলো লিখতে হবে। তো প্রথমে আমি লিখব লিস্ট টাইপ ইকুয়াল 1, কী লেখা ছিল রহিম, লিখলাম রহিম, লিস্ট একটা শেষ। এরপর দ্বিতীয়টা লিখব লিস্ট টাইপ ইকুয়াল 2, বা এখানে লিস্ট একটা শুরু করব, মানে এখানে টাইপ ইকুয়াল 2 না দিলেও হবে,
কারণ আমার 1 থেকে 2 পর্যন্ত কিন্তু সেটা আমার ন্যাচারাল নাম্বার দিয়ে গিয়েছে। সুতরাং এই যে টাইপ ইকুয়াল টু এটা না দিলেও হবে, এখানে লিস্ট ট্যাগ শুরু হানিফ লিখে লিস্ট ট্যাগ শেষ করলেও হবে, ঠিক আছে। বাট তৃতীয় লাইনে গিয়ে তোমাকে লিস্ট টাইপ আবার দিতেই হবে, কারণ এখানে 1 2 বলে এবার চলছে, বাট এর ক্ষেত্রে এটা তো আবার অন্যরকম একটা অর্ডার লিস্ট। সুতরাং এখানে লিস্ট টাইপ ইকুয়াল এ লিখতে হবে। রাবিব লিখছে, রাবিব লেখা হলো, লিস্ট একটা শেষ, অর্ডার লিস্ট শেষ, বডি শেষ, এস্টিমেট শেষ। কিন্তু এইটাকে তুমি পুরোপুরি ভুল করছো। কীরকম ভুল? সেটা হলো আমি এখানে রোমান সিনের 1 2 3 দিয়েছি, তার মানে এটা কী ধরনের আমার হচ্ছে লিস্ট? সেটা হচ্ছে যে আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টেই যেহেতু আমি 1 2 3 আনঅর্ডার লিস্টে কিন্তু 2টা বা 3টা এরকম ভিন্ন ভিন্ন ধরনের আনঅর্ডার লিস্টের আমি কিন্তু কাজ করিনি। আমি এখানে 1 2 3 অর্থাৎ আনঅর্ডার লিস্টই ব্যবহার করেছি। বাট সরি, কাজটা আসলে আনঅর্ডার না, এটা অবশ্যই অর্ডার লিস্ট, কারণ রোমান চিহ্ন অর্ডার লিস্ট হয়। তো এখানে অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল 1 দিবা। তুমি যে কাজটা করছো সেটা হলো তুমি লিস্ট টাইপ ইকুয়াল 1 লিখছো, এটা লিস্টটা শেষ করছো, আবার লিখছো লিস্ট টাইপ ইকুয়াল 2, এইভাবে তুমি কাজ করছো। কিন্তু এটা এখানে কেন করতে হবে? এখানে তো আমি ভিন্ন ভিন্ন, এখানে যেরকম ভিন্ন ভিন্ন দুটো চলে আসছে, ভিন্ন ভিন্ন দুই রকম অর্ডার লিস্ট চলে আসছে, কিন্তু এখানে তো আসে নাই। এখানে সবগুলোই রোমান চিহ্ন, কিন্তু এখানে সবগুলোই স্বাভাবিক সংখ্যা না, এখানে 1 2 বাট এটা এ, তাহলে ভিন্ন 2 রকমের আমার এখানে অর্ডার লিস্ট আসছে। সেজন্য আমার এখানে প্রতিটা লিস্টে গিয়ে আমার এটাকে আইডেন্টিফাই বা স্পেসিফিকভাবে পরিচয় দিতে হয়েছে, কিন্তু এখানে তো করতে হবে না। এখানে আমি যখন লিখব যে ও এল মানে অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল আই মানে 1, বাকিগুলোতে আমি এটা লিখতেছি, এটা দ্বারা বোঝাবে এটা 1, এটা 2, এটা 3, মানে 1 দিয়ে এটা, 2 দিয়ে এটা, 3 দিয়ে এটা, এই রোমান চিহ্ন, কারণ তুমি অর্ডার লিখে দিছো, অর্ডার লিস্ট টাইপ, যে অর্ডারটা এইভাবে চলবে। 1 দিয়েছি তার মানে প্রথমটা 1, তারপরটা 2, তারপরটা 3, এভাবে চলতে থাকবে। তাহলে তুমি প্রতিটা লিস্টে গিয়ে এটা বলার দরকার আসলে নাই। লিস্টে গিয়ে তুমি জাস্ট এই যে কথাটা লিখবা, এটা 3টা ছিল, তাহলে লিস্ট শুরু শেষ, লিস্ট শুরু শেষ, লিস্ট শুরু শেষ, এবং মিডলে যে কথাগুলো সেগুলো আমি লিখে দিয়েছি। এবং অর্ডার টেকটা যেটা শুরু হয়েছিল সেটা শেষ হলো, বডি শেষ হলো, এস্টিমেট শেষ হলো। তাহলে এই ছিল 2টা হোমওয়ার্ক। আমি অবশ্যই হোমওয়ার্কগুলো সাবমিট করব এবং কাজগুলো সাবমিট করব। আমি আজকের যে হোমওয়ার্কের কাজের ব্যাপারে সেটা বললাম যে তুমি নিজেই এরকম একটা হোমওয়ার্ক টাইপ করবা, নিজেই লিখবা, লিখে এটার প্রবলেম ও সলিউশনটা করে আমাকে পাঠাবা। কারণ প্রশ্ন যে করতে পারে তার কাছে উত্তর রয়েছে। প্রশ্ন করতে পারো একটা দক্ষতা, এটা হচ্ছে যে ট্যাগগুলো নিয়ে আরও বেশি তোমাকে জানতে বা মনে রাখতে আগ্রহী করে তুলবে, বা এটা বেশি দিন মনেই থাকবে। আজকে এই পর্যন্তই থাকলো, কাজগুলো করো, হোমওয়ার্কগুলো সাবমিট করো।